হ্যালো কবুতর পাগল ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি তাজরুল ভাই আজকে আছি আপনাদের সামনে। যারা আপনারা কবুতর পালন সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমার এই যে টিকটক আইডির বায়োতে দেখেন ইউটিউব আইডির লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে যাবেন, ওখানে লিঙ্ক পাবেন। লিঙ্ক পাওয়ার পরে আপনার ফেসবুকে ঢুকবেন। ইন ডিটেলস ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাইতো। কেন এটা বলি, আপনারা যারা কমেন্ট করছেন, বিশেষ করে আমার এক ভাই কমেন্ট করছেন, নামটা ভুলে গেছি, যে তাজরুল ভাই আপনার এই যে এতগুলা কবুতর দেখতেছি মাশাআল্লাহ, তো একটা কবুতরের বাচ্চা ছানার ভিতরেও পক্স বা গুটি বসন্ত কোনো কিছু নাই, তো এটা কেন, কিভাবে আপনার কবুতর কেন এত চকচক করে, আপনার কবুতর কেন এত সুস্থ থাকে, আই মিন কবুতর কেন এত স্ট্রং থাকে, আপনাদেরকে বলি, পাশাপাশি দেখাই। দেখেন আমার এই যে কবুতরের বাচ্চা, হ্যাঁ, যদিও এখানে একটা বাচ্চা বের হয়েছে, আর একটা বাচ্চা সাডেনলি কারণে হয়তো মারা গেছে। তো এটা হয়ে থাকে। আপনারা যারা মনে করেন যে তাজরুল ভাই বোধহয় প্রতি মাসে প্রতি জোড়া কবুতরের কাছ থেকে জোড়ায় জোড়ায় এই বাচ্চা নেয়, বিষয়টা আসলে বেসিক্যালি ওইরকমও না। আমারও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, দুই এক জোড়া কবুতর কিন্তু আমারও মারা যায়। এটা যাবেই ভাই, এটা না গেলে আপনার খামার অথেন্টিক থাকবে না, আপনার খামার হালাল থাকবে না। হ্যাঁ, খামার মানেই হচ্ছে হলো 100% হালালীয় বিষয়, এখানে হারামের কোনো অবকাশ নাই। হারাম হলো সেটাই যেটা আপনি পরিশ্রম না করে কোনো একটা জিনিস বিনিয়োগ করে সেখান থেকে টাকা পান। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? যেখানে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই সেটাই হলো হারাম। যেখানে লস যাবে, মারা যাবে, অসুস্থ হবে এবং ওখান থেকে প্রফিটও বের হবে, সেটা হলো হালাল ব্যবসা। এই জন্য ব্যবসাটাকে হালাল বলা হয়েছে। ব্যবসার ভিতরে সব থেকে বেশি মানে আপনি নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা। তো এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ, দেখেন বাচ্চাটা কতটুকু নাদুস নুদুস। এই বাচ্চাটা আলটিমেটলি বয়স হয়ে গেছে 7 দিন। তো 7 দিন বয়সের বাচ্চাটা আমি কি করি, এই যে ডিমের হাড়িটা আছে না, এই ডিমের হাড়িটা দেখেন যদিও পায়খানা লেগে আছে, পায়খানা কিন্তু একদম মানে শক্ত পায়খানায়, দেখেন আমি হাত দিয়ে যদি উঠাই, দেখেন একদম শক্ত পায়খানা, দেখছেন শক্ত পায়খানা। আচ্ছা, এই যে শক্ত পায়খানা, এটা কেন হয়েছে, আমি কোন ধরনের খাবার দেই আমার কবুতরদেরকে, কোন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, ফিড সাপ্লিমেন্ট দেই, যার কারণে পায়খানাগুলো এরকম শক্ত হয়। অনেকেরই কবুতরে পায়খানা করে একদম লিকুইড পায়খানা। এতটুক বয়সে কবুতরের বাচ্চার পায়খানা, আসলে এটা কি পায়খানা লেগে থেকে ভরে থাকার কথা না ভাই? ভরে থাকার কথা, কিন্তু আমার কবুতর গুলা এরকম না। এইটার পেছনে রিজন হইতেছে আমার ম্যানেজমেন্ট, আমার গাইডলাইন, আমার গ্রিড খাবার দেওয়া, আমার ভিটামিন, ফিড সাপ্লিমেন্ট কোন সময় কোনটা দেওয়া যাবে, কোন সময়ের তরে কোন ধরনের ফিড সাপ্লিমেন্ট দিতে পারবো, গরম আবহাওয়ার ভিতরে কি ফিড সাপ্লিমেন্ট দেবো, শীত আবহাওয়ার মধ্যে কোন ফিড সাপ্লিমেন্ট দেবো, কবুতরের বাচ্চার বয়স 0 থেকে 7 দিন বয়সে কোন ধরনের খাবার দেওয়া যাবে, মানে কোন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম দেওয়া যাবে, 7 দিন থেকে শুরু করে 10 দিন 15 দিন নাগাদ কোন ধরনের মেডিসিন দেওয়া যাবে। পাশাপাশি আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হইতেছে এই যে খামারটা দেখতে পারতেছেন, আপনার খামারে যদি জীবাণুনাশক দ্বারা স্প্রে না করেন, জীবাণুনাশক দ্বারা যদি কবুতরকে গোসল না করায় দেন, জীবাণুনাশক যদি কবুতরের গায়ে স্প্রে করে না দিতে পারেন, তাহলে কবুতরকে মশায় আক্রমণ করবে। সেই মশায় আক্রমণ করার ফলেই কবুতরের পক্স বা গুটি বসন্ত হয়। দেখবেন বড় বয়সের কোনো কবুতরে কিন্তু গুটি বসন্ত নাই। যেগুলো কবুতর ডিম বাচ্চা করে, মাস্টার পেয়ার কবুতর বা বড় হয়ে গেছে, মোটামুটি 1.5-2 মাস বয়স হয়েছে, এগুলো কবুতরের বাচ্চার গুটি বসন্ত নাই। গুটি বসন্ত হয় হচ্ছে হলো বাচ্চার বয়স 10 দিন থেকে শুরু করে 20 দিন বয়সের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলাকে সব থেকে বেশি অ্যাটাক করে এবং সব থেকে বেশি মশায় কামড়ায় যদি এই মাংসটা স্যাঁতসেঁত থাকে। আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে বলি, পাশাপাশি আমি দেখাই আমি কিভাবে কাজগুলা করি। এই কাজগুলা আসলে আপনারা যদি জানতে চান বা বুঝতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমি তাজরুল ভাইয়ের সাথে লেগে থাকতে হবে ভাই। দেখেন 2টা হাড়ি, এই হাড়িতে কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই, মানে কোনো ড্রপিং নাই, কবুতরের পায়খানা নাই, এটার ভিতরে পায়খানা আছে। আমি কি করব, এই যে হাড়িটা আছে, এই যে 7 দিন বয়স হয়েছে বাচ্চাটা, এই বাচ্চাটা কি করলাম, আমি এখানে ট্রান্সফার করলাম। এই যে হাড়িটা আছে, এটা আমি রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে ভালোভাবে এটাকে শুকাবো এবং এই ময়লা আবর্জনা মানে পায়খানাগুলো পরিষ্কার করে দিব। পুনরায় জীবাণুনাশক দ্বারা স্প্রে করে আবার নতুন কবুতর ডিম বাচ্চা করবো, ওর নিচে আবার দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন? এটা হলো আমার সিক্রেট বিষয়, বা আমি এভাবেই কবুতরগুলো পালন করি। এখন দেখেন এই যে কবুতরের বাচ্চাটা যে রাখলাম, আমি এই যে পাত্রটা যে রাখলাম বা এই হাড়িতে বা মাল সাথে যে রাখছি, এই কবুতর যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার ভিতরে কিন্তু কোনো স্বেচ্ছাতে ভাব নাই এবং ময়লা আবর্জনা নাই, যার কারণে কবুতরকে কিন্তু মশায় আক্রমণ করতে পারবে না, এই বাচ্চাটাকে মশায় আক্রমণ করতে পারবে না। যখন মশায় আক্রমণ না করতে পারবে, যখন এটা পরিষ্কার থাকবে, জীবাণুমুক্ত থাকবে, তখন ভাই কেমনে আসলে কবুতরের পক্স হয় ভাই, গুটি ওঠে ভাই, বলেন? এই বেসিক্যালি একটা বিষয়কে কেন্দ্র করে আজকে ভিডিওটা করলাম। আপনারা যারা ভিডিওগুলো দেখেন, স্পষ্ট করে একটা কথা মাথায় রাখবেন, আপনার যে কোনো প্রবলেম, আপনার যে কোনো সমস্যা কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইমো করবেন, আমি তাজরুল ভাই আছি আপনার সমস্যা সমাধানের জন্য। স্পষ্ট কথা,
আমি তাজরুল ভাই অনলাইন জগতে আসি। আপনার কবুতরের সমস্যা, ডিম বাচ্চা পাইতেছেন না, কবুতর সুস্থ রাখতে পারতেছেন না, কবুতরের কাছ থেকে প্রপারলি ওয়েতে ডিম বাচ্চা নিতে পারতেছেন না, প্রতি মাসে জোড়া জোড়া বাচ্চা বের করতে পারতেছেন না, কবুতরের ডিম পারে ডিম জমে না, এই ধরনের প্রবলেম যাদের আছে, গুটি বসন্ত থেকে শুরু করে কড়াইতে থেকে শুরু করে চোখে পানি আসা, ঠান্ডা লেগে যাওয়া, জ্বর আসা যাওয়া, মানে এইরকম ধরনের প্রবলেম, আপনি ভাইরাল ব্যাকটেরিয়াস গুলা, সিজনালি ব্যাকটেরিয়াস গুলা, এগুলা কিভাবে দমন করবেন, স্প্রে কিভাবে করবেন, কোন ধরনের মানে ভাইরাসের দ্বারা আপনি জীবাণুমুক্ত করবেন, কবুতরের গায়ে উকুন মশামাছি হইলে কি করবেন, কথা ক্লিয়ার বুঝতে পারছেন? কবুতরকে মাসের ভিতরে কয়বার গোসল করাবেন, রোদের মধ্যে কয়বার গোসল দিতে পারবেন, সপ্তাহে অন্তত একবার দিবেন অথবা 10 দিন পর পর একবার করে দিবেন, মাসে 3বার দিবেন। শীতে আবহাওয়ার মধ্যে মিনিমামলি মাসে একবার হলেও গোসল দিতে হবে। কবুতর যেহেতু একটা উড়ন্ত পাখি, আমরা যেভাবে ঘরের ভিতরে লালন পালন করি, খাঁচাতে লালন পালন করি, সেই জায়গা থেকে বেঁচে গেলে কবুতরকে একটা কমফোর্ট জোন দিতে হবে। হ্যাঁ, বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে। আবহাওয়া কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় সেই অনুপাতে আপনাকে অ্যান্টিবায়োটিক, ভিটামিন, ক্যালসিয়াম পুশ করতে হবে। কবুতর ভিতর থেকে স্টোর রাখতে হবে, কবুতরকে গ্রিড খাবার দিতে হবে, কবুতরকে শুকনা বা জর্জরা খাবার দিতে হবে, কবুতরকে পরিষ্কার পানি দিতে হবে, ভ্যাকসিন করাইতে হবে, আপনি ক্রিমি ডোজ করাইতে হবে, লিভার টনিক দিতে হবে, কিডনি টনিক দিতে হবে, মাল্টিভিটামিন দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে। কিডনি টনিক এই যে একটা বিষয়, এটা আসলে খুব সেন্সিটিভ বিষয়, এটা অনেকে এভাবে আপনারা চিন্তাই করেন নাই। আপনারা লেগে থাকেন, তাজুল ভাইয়ের সাথে থাকেন, কবুতর পাগলের সাথে থাকেন, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাকে এক জোড়া কবুতর থেকে কিভাবে স্ট্রংলি ওয়েতে 10 জোড়া কবুতরটা ডাইভার্ট করা যায় সেটাতে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ, যদি আপনার সচেষ্টা থাকে, আপনি যদি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আমার কথাগুলো যদি ভ্যালু দিয়ে আপনি শুনতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, এন্ড দেন আপনার খামারে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমার মতো করে আপনারা পারফেক্টলি ভাবে একটা সফলতা দাঁড়াইতে পারবেন।